আজকে করাবো ক্লাস 3 বাটারফ্লাই 22 পাতা। লেটস রিড, চলো পড়ি। অল অ্যানিমেলস আর ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার। প্রত্যেক প্রাণী একে অপরের থেকে আলাদা। দে ইট ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড। তারা আলাদা আলাদা খাবার খায়। দে মেক ডিফারেন্ট সাউন্ডস। তারা আলাদা আওয়াজ বার করে। দেয়ার ইয়ং ওয়ান্স হ্যাভ ডিফারেন্ট নেমস। তাদের বাচ্চাদের আলাদা নাম রয়েছে। অ্যানিমেলস লাইক কাউস, গোট, শিপ অ্যান্ড হর্সেস ইট গ্রাস অ্যান্ড প্ল্যান্টস। এই সমস্ত প্রাণীরা মানে গরু, ছাগল, ভেড়া, ঘোড়া এরা গাছপালা খায়। ডগস ইট মিট, ফিশ অ্যান্ড ইভেন রাইস অ্যান্ড ব্রেড। কুকুর খায় মাছ, মাংস এবং এমনকি রুটি এবং ভাত রুটিও খায়। কুকুরেরা মাংস, মাছ এবং ভাত রুটিও খায়। বল। আর ব্রেডও খায়। আমি রুটি বলবো, পাউরুটি রুটি। ও পাউরুটিও খায়। ক্যাটস ইট ফিশ। ক্যাটস ইট ফিশ অ্যান্ড ড্রিঙ্ক মিল্ক। বিড়াল মাছ খায় এবং দুধ পান করে। অল অ্যানিমেলস ড্রিঙ্ক ওয়াটার। সব প্রাণী জল পান করে। উই কল এ বেবি ডগ এ পাপ্পি। আমরা ছোট কুকুরকে বলি পাপ্পি, মানে কুকুরের ছানাকে। দ্য বেবি ক্যাট ইজ কল্ড কিটেন। ছোট ক্যাটকে বলি কিটেন। এ কাফ ইজ দ্য বেবি অফ এ কাউ। কাফ বা বাছুর হলো একটা গরুর বাচ্চাকে বলা হয়। অ্যান্ড এ কোল্ট ইজ দ্য বেবি অফ এ হর্স। ঘোড়ার বাচ্চাকে বলা হয় কোল্ট। দ্য বেবি শিপ ইজ কল্ড এ ল্যাম্ব, হোয়াইল দ্য বেবি গোট ইজ কল্ড এ কিড। শিপ বা ভেড়ার বাচ্চাকে বলা হয় ল্যাম্ব এবং ছাগলের বাচ্চা বলা হয় কিড। দ্য বেবি ডাক ইজ কল্ড ডাকলিং অ্যান্ড দ্য বেবি হেন ইজ কল্ড চিক। ডাকের বাচ্চা বলা হয় ডাকলিং এবং মুরগির বাচ্চাকে বলা হয় চিক। দ্য সাউন্ডস অফ দ্য অ্যানিমেলস আর ভ্যারিড ওয়েল অ্যাজ ওয়েল। এই বিভিন্ন প্রাণীর যে শব্দগুলো, ডাকগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে। ডগস বার্ক, ক্যাটস মিউ, কাউস মু, শিপস ব্লিট, ডাঙ্কিস ব্রে, হর্সেস নেই। প্রত্যেক আওয়াজগুলো। অল দিস অ্যানিমেলস আর ডিফারেন্ট ইন নেচার। প্রত্যেকের প্রকৃতি আলাদা, বাট দে আর আওয়ার ফ্রেন্ডস, কিন্তু তারা আমাদের বন্ধু। এবার চলে এসেছি অ্যাক্টিভিটি 6। এখানে কলম এ এবং কলম বি ম্যাচ করতে হবে। প্রথমে ডগ। ডগ মানে কুকুর, এর বাচ্চা বলা হয় পাপ্পি। গোট ছাগল, এর বাচ্চা বলে কিড। ক্যাট বিড়াল, কিটেন। হেন মুরগি, চিক। শিপ হর্স ঘোড়া, কোল্ট। শিপ ভেড়া, ভেড়া হচ্ছে ল্যাম্ব। কাউ গরু হচ্ছে কাফ। অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7-এ এখানে লেখা রয়েছে লাল রঙে যেটা, লেটস অ্যারেঞ্জ দিস লেটার্স ইন দ্য রাইট অর্ডার। মানে এই যে অক্ষরগুলো আছে সেগুলোকে সঠিকভাবে সাজিয়ে সাজিয়ে আমাদের ওয়ার্ড বানাতে হবে। আমি সব কটা করে দিয়েছি। প্রথমে করেছি কি, এর বড় করে দিই, ল্যাম্ব, LM ল্যাম্ব মানে ভেড়ার ছানা। তারপরে কিড ছাগল ছানা, চিক মুরগির ছানা, পাপ্পি কুকুরের ছানা মানে কুকুর বাচ্চা। তারপরে কাফ এটা হচ্ছে গরুর ছানা মানে বাছুর। ডাকলিং মানে ডাক মানে পাতিহাঁসের বাচ্চা। আর কোল্ট ঘোড়ার ছানা বা ঘোড়ার বাচ্চা, টাট্টু ঘোড়া। আর কিটেন মানে বিড়ালের বাচ্চা। তো এইগুলো হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 7-এ সবকটা লেখা আছে। অবশ্যই তোমরা খাতা টুকে নেবে। এবার আছে অ্যাক্টিভিটি 8। এইটাও কী করতে বলেছে, আগে উপরে লাইনটা ভালো করে পড়তে হবে। কী করতে বলেছে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সাউন্ড অফ অ্যানিমেলস। মানে যে সমস্ত অ্যানিমেল রয়েছে তাদের যে সাউন্ড আছে, আওয়াজটাকে ঠিক করে বসাতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করা রয়েছে। প্রথমেই আছে
এ ডগ বার্কস, কুকুর চিৎকার করে। তারপরে কি, বাট এ ক্যাট মিউস, এ কাউ মুস, বাট এ হর্স নেইস, এ ডাঙ্কি ব্রেস অ্যান্ড এ শিপ ব্লিটস। এগুলো তোমরা খাতায় ঢুকে নেবে। এরপর আমরা নেক্সট দিন আমি করাবো সেটা হচ্ছে ইউনিট 2 দ্য উইলি ফলোয়ার্স, এটা করাবো।